ভারত আমাদেরকে দেশ স্বাধীনের সময় সহযোগিতা করছিল 1947 1971 1971 যখন আমাদেরকে তারা দেশ স্বাধীনে সহযোগিতা করে, তখন দেখা গেল যে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেছি। তো এখন আমাদের উচিত ভারতকে সহযোগিতা করে মণিপুরকে আলাদা করে দিয়ে আমার বাংলা আমি ফেরত নেওয়া উচিত আমার। তো সেই সুবাদে আমি আমার দেশের জনগণের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই বলছি যে তোমরা এখন সবাই মিলে এই সময় সুযোগ আমার বাংলা ফেরত নেওয়ার। তো আমার বাংলা আমি ফেরত চাই। এইভাবে করে যখন আমি এর লাইভ করি, লাইভ করার পরে আমি 3 দিন পরে অত তাজমহল থেকে আমার আপনার বুড়িমারি স্থলবন্দর আসতে আমার 3 দিন সময় লাগে। তো 3 দিন পরে যখন আমি এখানে আসলাম, আসার পরে আপনার মার্কেটের যেহেতু বাইরে গেছি, দেশের বাইরে গেছি, তো কিছু তো নিয়ে আসা উচিত, পরিবারের জন্য কিছু নিয়ে আসা উচিত। তো আমি এই চিন্তা থেকে আমি ওখানে আপনার স্থলবন্দরে একটা বাজার আছে, নাম হলো চাংরাবান্ধা বাজার। চাংরাবান্ধা বাজারে যখন আমি গেলাম, চাংরাবান্ধা বাজারের উদ্দেশ্যে যখন গেলাম, যাওয়ার পর আমার মুখে মাস্ক ছিল, যেহেতু দেশ ক্রস করলে করোনা টাকার একটা ভয় তো মনের মধ্যে আছে। তো মুখের মধ্যে মাস্ক থাকার কারণে মানে ওরা আমাকে চিনতে পারতেছে না। তো আমি যে দোকানে বাজার করতেছি, ওই দোকানের ছেলেটা দোকানের মহাজন মালিককে বলতেছে যে বাংলাদেশি কোনো এক ছেলে নাম আলমগীর ফেসবুকে একটা লাইভ করছে, এটা নিয়ে বর্ডার খুব গরম। তো বাংলাদেশি ছেলে আলমগীর ফেসবুকে লাইভ, তো সেটা আমিই করছি। তো আমি করার পর আমি তাদেরকে কোনো কিছু বুঝতে দিলাম না, আমি আমার মতো মার্কেট করলাম। এইভাবে করে আর কি টোটালি মানে 18-20 হাজার টাকার বাজার আমি ওখানে করছি। যেহেতু আমার ওদিকে মানে ঘুরতে গিয়ে আর সময় হয়নি, আর ইচ্ছে করে বাজারটাও করিনি, কারণ এই ব্যাগ তো আর টানা সম্ভব না। যেহেতু আমি ঘুরতে গেছি, তো আসার সময় এখানে দামটা একটু বেশি হলেও এখান থেকে বাজারটা নিয়ে তাড়াতাড়ি করে বর্ডার ক্রস করবো। তো যখন এইগুলো কথা শুনলাম, এই বাজারটা নিয়ে আমি আর কোনো কথা না বাড়ায়, কারণ আমার তো আর বেশি কথা বাড়ানোর দরকার নেই। তো আমি যখন বুঝতে পারলাম যে এখানে আমার ঝামেলা হতে পারে, অথবা আমি কোনো ওই যে কাউন্টার যে সিস্টেম আছে, অর্থাৎ ওইখান থেকে পার হওয়ার পরে কাউন্টারের মাধ্যমে কিন্তু আমরা ইমিগ্রেশন করি। তো আমি যেহেতু মানে টুকটাক পড়াশোনা জানি, তো ওখান থেকেই ওই বুদ্ধি থেকেই আমি কী করলাম, মানে আমার ওই পাসপোর্টটাকে আপনার ইয়েটা করে স্ক্যান করে ফটোকপি করে আমি ডিরেক্ট গিয়ে ইমিগ্রেশনে গিয়ে আমার পাসপোর্টটাকে স্ক্যান করে নিয়েছি। আমার স্ক্যান হয়ে যাওয়ার পরেই ইমিগ্রেশন পুলিশ এসে আমাকে ধরে ফেললো, আলমগীর হ্যাঁ ইমিগ্রেশন নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দিয়ে কাছে নিয়ে দাঁড় করাইলো। এই যে দাঁড়াইছি আমি, আমার ওখানে দুপুর 2টায় ঢুকছে। দুপুর 2টা থেকে এই চলমান অবস্থায় আমি দাঁড়াই আছি। দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত তারা আমাকে দাঁড় করায় রাখছে। দাঁড় করায় রেখে তারা আমাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করা শুরু করছে, যেটার জন্য আপনার মনে করেন এমন অমানসিক নির্যাতন মানে আমার মনে হয় না যে মানে কারো হওয়া উচিত। ওইখানে দাঁড় করা রাখছে, আমার কোথাও বসতে দেয়নি, আমাকে এক গ্লাস পানি দেয়নি, বসতে দেয়নি। এই দাঁড় করানো অবস্থায় আমি দাঁড়িয়েই ছিলাম। তো দাঁড়ানো থাকার পর দিয়ে এক পর্যায়ে আমি তাদের কাছে এই সহযোগী রয়েছে যে আমাকে একটু পানি দেন, আমি ডায়াবেটিক্সের রোগী, আমাকে একটু পানি দেন। তারা পানিটা পর্যন্ত আমাকে দেয়নি, এবং এত অকথ্য ভাষায়, এত নোংরা ভাষায় গালাগালি করছে। ইভেন্ট আমার দেশকে নিয়ে মানে যত রকম আপনার মানে খারাপ ভাষা আছে সবগুলি তারা করছে। ইভেন্ট ওখানকার পুলিশের কাছে, আপনার ইন্ডিয়ান পুলিশরা আমাকে যে কথাটা বলছে যে ওরা যদি প্রসাব করে আমার দেশ নাকি ভেসে যাবে, ওদের এত পরিমাণ প্রসাবের জন্য যে আমার দেশেই ভেসে চলে যাবে। তো এটা করার পর দিয়ে আমি কৃতজ্ঞ বাংলাদেশ পুলিশের কাছে, বাংলাদেশ বিজিবির কাছে, বাংলাদেশ এনএসআইয়ের কাছে, ইভেন্ট সব মিলে আমার পাটগ্রাম বা বুড়িমারির জনগণের কাছে, যে আমাকে রিসিভ করার জন্য আমি মানে আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের কাছে। আমাকে রাতের 1টা পর্যন্ত তাদের সরকারি দপ্তরগুলো খোলা রাখছে, রাতের 1টা পর্যন্ত। আমাকে নিয়ে যখন আমাকে বর্ডার ক্রস করাইলো, তখন বাজে রাতের 1টা। আমি দুপুর 2টায় এখানে দাঁড়াইছি এবং রাতের 1টায় এখান থেকে ছাড়া পাইছি। এখন এই রাতের 1টায় ছাড়া পাওয়ার পরে, রাতের 1টায় যখন আমি ছাড়া পাইলাম, ছাড়া পাওয়ার পরে আমাকে মানে আমার এই পুলিশ, বিজেপি, তারপরে হলো আপনার এনএসআই, এরা সবাই মিলে ইভেন্ট আমার আইডিয়া যদি ভুল না হয় 2 থেকে 300 লোক আমাকে রিসিভ করার জন্য ওখানে দাঁড়াইছে। এবং আলহামদুলিল্লাহ তারা মানে সবাই সুন্দরভাবে আমাকে বের করে নিয়ে আসছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যেটা, যে ওরা আমাদেরকে এত খাটো মনে করে। আমি 17 থেকে 18 হাজার টাকার বাজার করছি, আমি যে বাজারগুলো সমস্ত তারা বিভিন্নভাবে লুট করে নিয়ে গেছে। এখানকার জন্য সরাসরি ভারতের বিজিবিরা, পুলিশ সবাই মিলে আমি জিনিস কিনে আনলাম আমার টাকা দিয়ে, ইন্ডিয়ান টাকা 17-18 হাজার টাকা বাজার মানে
আমি এই বাজারগুলো আমি কোনো বাজার আমি আনতে পারিনি, সমস্ত বাজার তারা লুট করে নিয়ে চলে গেল। বাইরে শীত খাবি, এই জিরা লাগবে, এটা সেটা হাবি যাই, মানে এমন অবস্থা যে আমি দাদা হাতেন পেয়ে আমার সমস্ত প্রোডাক্ট তারা আমার চোখের সামনে নিয়ে যাচ্ছে। আমি কোনো কথা বলতে পারতেছি না, আমি ফোনটা বের করবো সেটা বের করতে দিচ্ছে না। এবং এত অকথ্য ভাষা, এত নোংরা ভাষা পৃথিবীতে আর হয়। তো আমি চাইবো এখন আমার বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি যে আপনি চিকিৎসা ব্যবস্থা ভালো করেন, আমরা ভারতে যাবেন। আমাদের ভারতের সাথে কোনো কাজ নেই, শুধুমাত্র যে ট্রিটমেন্টটা একটু ভালো, আমাদের থেকে একটু উন্নত, বা আমরা একটু মানে খরচটা কমের আশায় এখানে যাই, কিন্তু আসলে খরচটা কম, আমি এই খরচটাই আমি আমার দেশে করি, আমার দেশ উন্নয়ন হোক। আমার দেশের সরকারের কাছে এককভাবে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে আমার দেশে চিকিৎসা ব্যবস্থাটা ভালো করে। আমি চিকিৎসা ব্যবস্থা ভালো হলে আমাদের কাউকেই ভারত যাইতে হবে না। এটা আসলে ভুল ইনফরমেশন। তারা আমার ভিসা বাতিল করেনি, কারণ আমার ভিসাতে এবার ছিল ডাবল এন্ট্রির মতো। আমি গত 3 মে গিয়ে 10ই মে ফেরত আসছি, আবার 3 সেপ্টেম্বর গেছি, 15 সেপ্টেম্বর রাতের বেলা আমাকে তারা ব্যাক করে। তার মানে আমার ডাবল এন্ট্রি দুইটাই শেষ, তো অটোমেটিক আমার এই ভিসা শেষ।